আজকে আমার হাতে যে বইটা আছে সেই বইটার নাম হচ্ছে শীতল মৃত্যুর ছোঁয়া। আপনি দেখছেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি, এবং আজকে আমরা যে বইটা রিভিউ করব সেই বইটার নাম হচ্ছে শীতল মৃত্যুর ছোঁয়া। আপনাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার পড়তে ভালোবাসেন, যারা লাইফ টাইম অ্যাডভেঞ্চার পড়তে ভালোবাসেন, রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার, তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বই। তার কারণ হচ্ছে এই বইটা বেসিক্যালি পাহাড়ে চড়ার একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা সমৃদ্ধ একটি বই। এই বইটা প্রকাশিত হয়েছিল পত্রপাঠ থেকে, এবং এই বইটা ডিভাইন সাইজের একটা বই। এই বইটার সব মিলিয়ে 152 পাতার একটা বই, এবং এই বইটা মূলত প্রকাশিত হয়েছিল হচ্ছে 2023 সালে, এবং 2023 সালে এই বইটার দাম ছিল 250 টাকা। এটা যদি নতুন নতুন এডিশন প্রকাশিত হয়ে থাকে তাহলে হয়তো এর দাম খানিকটা হলেও বাড়তে পারে, কিন্তু খুব বেশি বাড়েনি, এ কথা বলাই যায়। তার কারণ হচ্ছে এই বইটা কিন্তু অত্যন্ত পপুলার একটি বই হয়েছিল। যারা অ্যাডভেঞ্চার সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের মধ্যে, আমরা যদি এই বইটার ব্লার্বের দিকে একবার তাকাই তাহলে দেখতে পাবো সেখানে লেখা আছে চিরতুষারাচ্ছাদিত এক গিরিবর্ত অতিক্রম করার লক্ষ্যে 3 তরুণ আর এক কিশোরী হিমাচল প্রদেশে ট্রেকে এসেছে। শুরু থেকেই সমস্যা, প্রথমে আবহাওয়া খারাপ, তারপরে পোর্টারদের অসহযোগিতা। দলটি না দমে এগিয়ে চলেছিল। এক সন্ধ্যায় তাদের সামনে 3জন স্থানীয় মানুষ যেন শূন্য থেকে আবির্ভূত হলো। এই দুর্গম হাই অল্টিটিউড ট্রেলের হিমেল পরিবেশ তো কোনো মানুষের বাস করার উপযুক্ত নয়। এরা কোথায় ছিল, কি করছিল? এরপর থেকেই ট্রেকাররা উপর্যুপরি বিপদের সম্মুখীন হতে থাকলো। উপরন্তু প্রকৃতিও বাদ সাধল। অবিরাম তুষারপাতে আটকে পড়ল দলটি। তার মাঝেই তাদের নজরে পড়ল একটি বরফাবৃত দেহ। দেহটি কার? মৃত না জীবিত মানুষের? এমন অদ্ভুতভাবে রহস্যের কুয়াশা ঘিরে ধরল দলটিকে যে অভিযানটি রূপ নিল এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের, যেখানে পদে পদে মৃত্যুর আশঙ্কা। যাবতীয় রহস্যের কিনারা করে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে দলটি সভ্য জগতে ফিরতে সক্ষম হবে কি? পড়তে পড়তে পাঠক যেন হিমাচলের গ্রামে ট্রেক রুটে পৌঁছে যান। তথ্যের ভারে লেখা যাতে ভারাক্রান্ত না হয় সেদিকেও লেখকের তীক্ষ্ণ নজর। এই সরস সাবলীল উপন্যাস এক কথায় সবিস্তার ট্রেক বিবরণী, রহস্য কাহিনী ও হিমাচলের নিকট অতীতের গ্রাম জীবনের মেলবন্ধন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ফিকশনটা শুধুমাত্র যে একটা ডকুমেন্টেশন তাই নয়, একই সঙ্গে লেখকের অর্থাৎ সুমন বিশ্বাস চেষ্টা করেছেন যে যতটা সম্ভব লুসিড ওয়েতে পাঠকের সামনে এই গোটা বিষয়টিকে, এই গোটা ট্রেকিংয়ের যে অভিজ্ঞতাটিকে সেটিকে প্রকাশ করা যায় সেই হিসেবে। এবং অবভিয়াসলি তিনি এই গোটা রচনাটি থার্ড পার্সনে লিখেছেন, যদিও এটি যে তার একেবারে নিজস্ব আহ, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সংকলন, সেই কথা কিন্তু তিনি কখনো স্বীকার করছেন না। তিনি যেটা করছেন সেটা হচ্ছে একটা ফিকশনের আড়ালে, একটা কল্পনা শক্তির আড়ালে, একটা উপন্যাসের আড়ালে তিনি কিন্তু নিজের অভিজ্ঞতাটাকে ব্যক্ত করছেন। এবং আগাগোড়া সুখপাঠ্য একটি বই, এবং একই সঙ্গে এখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ইলাস্ট্রেশন রয়েছে, যে ইলাস্ট্রেশনগুলো কিন্তু পাঠকের যে আহ, খিদে, সেই খিদে মেটাতে সক্ষম। এবং একই সঙ্গে এটা অত্যন্ত উল্লেখ্য যে যারা বিশেষ করে যারা থ্রিলার এবং অ্যাডভেঞ্চার সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু ঘটনার পরম্পরা যত বেশি গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেখক কিভাবে এই লেখাটিকে উপস্থাপন করছেন সেই বিষয়টা। অর্থাৎ লেখকের লেখার লুসিডিটি, সেই লুসিডিটির দিকে কিন্তু লেখক অত্যন্ত ভালোভাবে নজর দিয়েছেন। এবং সুমন বিশ্বাসের যে লেখা, যে কলম, সেই কলম অত্যন্ত সাবলীলভাবে পাঠকের মনে সেই দাগটা কাটতে সক্ষম হয়েছে। এবং এটা অত্যন্ত সফল একটি বই, যে বইটি ইতিমধ্যেই বেশ খানিকটা সাড়া ফেলেছে পাঠক মহলে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে অ্যাডভেঞ্চার সাহিত্য, বাংলা ভাষায় অ্যাডভেঞ্চার সাহিত্য খানিকটা হলেও হয়তো অন্যান্য সাহিত্য থেকে খানিকটা হলেও পিছিয়ে আছে। সেই পিছিয়ে থাকা নিরিখে সেখান থেকে শুরু করে ফিকশনের আড়ালে যদি অ্যাডভেঞ্চার সাহিত্য পরবর্তীকালে আমাদের কাছে সুখপাঠ্য হয়, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে আগামী দিনে যারা অ্যাডভেঞ্চার সাহিত্য লিখবেন অথবা যারা অ্যাডভেঞ্চার সাহিত্য পড়বেন তাদের কাছে কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা বাংলা ভাষার ক্ষেত্রে অ্যাডভেঞ্চার সাহিত্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনরা হয়ে, একটা জড় হয়ে দেখা দিতে পারে।
আপনি দেখছেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। যদি এই ভিডিওটা আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি এই চ্যানেলে বিভিন্ন ধরনের বইয়ের ভিডিও, রিভিউ ভিডিও তৈরি করতে, এবং বই ছাড়াও আমরা ক্যাসেট এবং অন্যান্য আরও বিশেষ ধরনের রিভিউ ভিডিও আমরা তৈরি করি। এছাড়াও কলকাতার ইতিহাস নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন ধরনের ঐতিহাসিক সন্ধিক্ষণ নিয়ে কথা বলি। এই সমস্ত কিছু যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, এবং ততক্ষণের জন্য আরও একটা নতুন নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য অবশ্যই টাটা।